আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই আমি করি। এখন আপনারা যেই আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আমিও আপনাদের সাথে অবশ্যই চেষ্টা করব আপনাদের বন্ধু হওয়ার। তো এখানে তো দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই এটাকে চেনেন। এটা হচ্ছে কচুরলতি। তো এটা হচ্ছে দেশি কচুরলতি, হাইব্রিড কচুরলতি না। একজন নিয়ে আসছিল, তার কাছ থেকে আর কি রেখে দিলাম। তো আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো কচুরলতি কিভাবে আপনি সহজ উপায়ে হচ্ছে ধুয়ে নেবেন, হাতও চুলকাবে না, কিছুও না। তো আর কি খুবই সহজভাবে, কারণ সাধারণত দেখা যায় অনেকেরই এই দেশি কচুরলতি ধুতে গেলে দেখা যায় যে হাত চুলকায়। তখন আর কি আপনারা হাতের মধ্যে একটা পলিথিন দিয়ে নেবেন, দিয়ে তারপরে পানির মধ্যে দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়ে তারপরে এরকম একটা ঝুড়িতে করে নিয়ে প্রথমে একটু লবণ মেখে রাখবেন। লবণটা মেখে রাখলে নাকি ভালো হয়, জানি না আমি কি কাজ করে, আমার শাশুড়ি দেখি যে সে লবণটা মেখে রাখে। তো একদিন আমি পরিষ্কার করাটাও দেখিয়ে দেব। আজকে দেখালাম যে কিভাবে ধুয়ে নেবেন। তো হ্যান্ড গ্লাভস থাকলে তো ভালো হয়, আমাদের তো হ্যান্ড গ্লাভস ছিল না, এর জন্য আর কি হাতের মধ্যে ভালোভাবে পলিথিনটা পেঁচিয়ে নেবেন, আর না হলে হাত চুলকাবে। তারপরে তো আমি এখানে অনেক বেশি করে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। রসুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। আর কাঁচামরিচ ছিল, আর তো চিংড়ি মাছ মাস্ট লাগবে। নারিকেলটা যদি দেন তাহলে তো আরও মজা লাগে। তো নারিকেল আজকে দিলাম না, কারণ সবারই গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যার জন্য দেখা যায় যে কচুটা খেলেও কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন আর গ্যাস্ট্রিকও হয় আমাদের। এর জন্য এখানে চিংড়ি মাছটা দিয়ে আমার শাশুড়ি খুবই সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে সব জিনিসই রান্না করে, সেটা তো আপনারা দেখেনই। আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই তারা জানবেন যে আমরা গ্রাম বাংলার পরিবেশে, গ্রামীণ পরিবেশে, গ্রামীণ পদ্ধতিতেই সব কিছু করি। তো কচুরলতিটা ধোয়াও আপনাদের এইভাবেই দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে ধুয়ে নেবেন, দেখবেন যে হাত চুলকাবে না, খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, আর আপনাদের হাতেও কোনো সমস্যা হবে না। আর এখানে এখন আমি সব একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একে একে দিয়ে দিলাম। তো এখানে আর কি চুলায় রান্নার জন্য দেখা যায় যে অনেক সময় ধোয়া হয় আমার চুলাটায়, তো এর জন্য রান্নাটা ভালোভাবে আমি দেখাতেও পারি না। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। আর এখানে আমি দেশি কচুরলতি, এর জন্য ভাবলাম যে একটু তেঁতুল দিয়ে দিই। বাচ্চারা যদি খাবে, এজন্য বাচ্চারা যদি খায়, ওদের গলাটা যদি চুলকায়, এর জন্য আর কি আমি একটু মানে তেঁতুল দিয়ে দিলাম। আপনারা লেবুও দিতে পারেন, টক জাতীয় জিনিস দিলে দেখা যায় যে গলাটা চুলকায় না, কিন্তু আসলে খুবই মজা হয়েছিল আর গলাও ধরেনি। এখন আমি কচুরলতিটা দিয়ে দিব, মশলাটা দিয়ে ভালোভাবে, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে অবশ্যই একটু লেবু নিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। গ্রামীণ পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না। আমার চ্যানেলটার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখন একটু হালকা পরিমাণ পানি দিয়ে আপনারা এটা ঢেকে দিবেন, ঢেকে দিলেই দেখবেন যে হয়ে যাবে। আস্তে আস্তে নিবু নিবু জালে প্রথমে একটু বেশি জাল দিবেন, যাতে এটা আর কি উতলিয়ে আসে, তারপরে ফুটে উঠলেই এটা ঢেকে আস্তে আস্তে নিবু নিবু জালে দিয়ে দিলেই দেখবেন যে এই যে আমার কচুরলতি রান্না শেষ প্রায়। পানিটা আরেকটু টানলে আমি উঠিয়ে ফেলবো। তো রান্না বান্না শেষ হয়ে গেল, এখন লাকড়ি উঠিয়ে নিলাম আমি, রান্নাটা আমার শেষ। এখন বিকেলে এই যে আমাদের গাছের কাঁঠাল আমি খাচ্ছিলাম। এটা হচ্ছে বিকেলের ভিডিও ছিল, সন্ধ্যার ভিডিও। তো গাছের কাঁঠাল আর কি, এই যে দেখেন, আমার আবার এই কচকচে কাঁঠাল পছন্দ না, শক্ত কাঁঠাল। আমার কাছে একটু নরম নরম লোদা কাঁঠালটাই ভালো লাগে। তো কার কেমন কাঁঠাল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।